নীলনদের তীরে এক ছোট্ট গ্রাম ছিল, যেখানে খেজুর আর আখের ক্ষেত দিগন্তজোড়া সবুজের ঢেউ তুলত। এই গ্রামে বাস করত ছোট্ট মেয়ে আমিনা। তার চোখ ছিল মিশরের আকাশের মতো গভীর নীল আর হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল। একদিন আমিনা তার বাবার সাথে খেতে কাজ করছিল। গরমের দুপুরে যখন ক্লান্তিতে সবার চোখ ধুলে আসছিল, তখন আমিনা হঠাৎ এক অদ্ভুত জিনিস দেখতে পেল। ক্ষেতের এক কোণে বালির মধ্যে কি যেন চিকচিক করছে। কৌতূহলী আমিনা দৌড়ে গেল সেখানে। বালি সরিয়ে সে যা দেখল তাতে তার চোখ বিস্ময়ে ভরে গেল। ওটা একটা ছোট পাথরের মূর্তি, যার গায়ে অদ্ভুত সব নকশা করা। মূর্তিটা দেখতে অনেকটা পাখির মতো, তবে তার মুখটা মানুষের। আমিনা মূর্তিটা হাতে তুলে নিল। পাথরটা মসৃণ আর ঠান্ডা। মনে হচ্ছিল যেন কত যুগ ধরে ও বালির নিচে ঘুমিয়েছিল। সে মূর্তিটা তার বাবাকে দেখাল। বাবা প্রথমে অবাক হলেও পরে বললেন, মনে হচ্ছে এটা অনেক পুরনো জিনিস আমিনা। আমাদের পূর্বপুরুষদের সময়ের হতে পারে কি? আমিনা রোজ মূর্তিটার সাথে কথা বলত। সে তার দিনের সব কথা, তার স্বপ্ন, তার ইচ্ছের কথা সেই নীরব পাথরের পাখির কাছে বলত। তার মনে হতো যেন সেই প্রাচীন মূর্তিটিও তার কথা বুঝতে পারে। একদিন গ্রামে এক প্রত্নতাত্ত্বিক দলের তারা পুরনো দিনের জিনিসপত্র খুঁজে বের করছিলেন। আমিনা সাহস করে তাদের কাছে গেল এবং সেই পাখির মূর্তিটা দেখাল। প্রত্নতাত্ত্বিকরা মূর্তিটা দেখে খুব অবাক হলেন। তারা জানালেন এটি বহু হাজার বছর আগের এক দেবীর মূর্তি, যা প্রাচীন মিশরের লোকেরা পূজা করত। মূর্তিটির ঐতিহাসিক মূল্য অনেক। আমিনা প্রথমে একটু খারাপ বোধ করল, তার খেলার সাথীকে বুঝি এবার ছেড়ে দিতে হবে। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা তাকে বোঝালেন, এই মূর্তিটি জাদুঘরে গেলে অনেকেই এর সম্পর্কে জানতে পারবে, মিশরের পুরনো দিনের কথা জানতে পারবে। আমিনা বুঝতে পারল। সে হাসিমুখে মূর্তিটি প্রত্নতাত্ত্বিকদের হাতে তুলে দিল। তার মনে এক নতুন আনন্দ হল। তার ছোট্ট হাতের ছোঁয়ায় এক হারিয়ে যাওয়া ইতিহাস আবার আলো দেখল। এরপর থেকে আমিনা প্রায় জাদুঘরে যেত সেই মূর্তিটি দেখতে। আর মনে মনে বলত, তুমি ভালো থেকো আমার পুরনো বন্ধু। মিশরের গল্প তুমি সারা বিশ্বকে শোনাও। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, এই চ্যানেলে আপনি পাবেন বিজ্ঞান, অ্যাডভেঞ্চার আর বিনোদনের অসাধারণ মিশেল। তাই দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকুন আর নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন নতুন ভিডিও মিস না করার জন্য।